মাধ্যমিকের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, বলতে পারো বড় জোর 1 মাস দেরি রয়েছে। আর এই 1 মাসের মধ্যে আমরা অনেকেই সাজেশন ফলো করছি, অনেকেই প্র্যাকটিস করছি, আবার অনেকেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফলো করছি। কিন্তু আজকে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব, আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলতে যাব, সেই বিষয়টা এই সমস্ত কিছুকে ছাপিয়ে একেবারে গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে গেছে, একবারে 1 নম্বরে। ঠিক আছে, টপিক, গুরুত্বপূর্ণ টপিক। দেখো, আমরা যদি গুরুত্বপূর্ণ টপিক মেনটেন করে যদি এই একটা মাস যে প্রশ্নগুলো আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করব, বা যে বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে সেগুলো যদি আমরা ফলো করে যেতে পারি, আমরা কিন্তু প্রশ্ন কমন পেতে পারি। সে যে রকমই প্রশ্ন তোমাদের স্কুল করুক না কেন, হার্ড টু মডারেট বা ইজি টু মডারেট, যে রকম প্রশ্ন করুক না কেন, ঠিক আছে, তোমরা কমন আসার সম্ভাবনা পেতে পারো বা তোমরা কমন পেতে পারো। বোঝা গেল? আজকে কি কি টপিক বলবো তোমাদেরকে করার জন্য, এবং কোন কোন টপিকগুলো তোমাদের জন্য ওয়েট করে রয়েছে, এবং কোনগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে ইতিহাসে কমন পেতে চাও তাহলে। বোঝা গেল? তো চলো আজকের এই টপিকটা শুরু করা যাক, এই ভিডিওটা শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের অবশ্যই ধন্যবাদ জানাই 1K সাবস্ক্রাইবারের পর এবার তোমরা 2K সাবস্ক্রাইবারে পৌঁছে দিলে। অবশ্যই ধন্যবাদ জানাই তোমাদের সকলকে। এভাবেই পাশে থাকবে, এভাবেই আমিও তোমাদের যেন সাহায্য করতে পারি। ঠিক আছে, তো চলো আজকের এই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সামনে উপস্থাপন করা যাক। তো প্রথমেই তোমাদের পঞ্চম অধ্যায় থেকে একটা টপিক বলবো, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য কিন্তু ওয়েট করে রয়েছে, যে কোনো ভাবেই তোমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। প্রথম টপিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। পঞ্চম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বটেই এটা। ঠিক আছে, আগের বছর তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা ছিল অনেক, কিন্তু আসেনি এইখান থেকে। এবছরে আসার সম্ভাবনা প্রবল। তো সেকেন্ড সেমিস্টার তোমাদের স্কুল যেমন প্রশ্ন করুক না কেন, এই প্রশ্নটা কিন্তু একেবারে হাইলাইটে থাকছে। বোঝা গেল? তো এই যে শিক্ষা চিন্তা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, মানুষ, প্রকৃতি বা বিশ্বভারতী চিন্তা ভাবনা, শান্তিনিকেতন চিন্তা ভাবনা, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে পড়ে যাবে। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তাটাই পড়ে গেলে হবে না, এর টপিক ধরে ধরে এর আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমাদেরকে ভালো করে করতে হবে। বোঝা গেল? তো দ্বিতীয় টপিকটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে। পঞ্চম টপিকটা আশা করছি বোঝাতে পেরেছি, পঞ্চম অধ্যায়ের টপিকটা প্রথম টপিক। এবার দ্বিতীয় টপিকে এসো। দ্বিতীয় টপিক তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে মহাবিদ্রোহ। দেখো, 2026 সালে মহাবিদ্রোহ এসেছিল, আমরা সকলেই জানি। এবছর আসবে না এটাও আমরা জানি, কিন্তু মহাবিদ্রোহের প্রকৃত নাও আসতে পারে। মহাবিদ্রোহ রিলেটেড অনেক প্রশ্ন রয়েছে যেগুলো এই বছরে চলে আসতে পারে, সেটা ফাইনাল হোক কিংবা সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় হোক। ঠিক আছে, তো কোন টপিকটা গুরুত্বপূর্ণ আছে মহাবিদ্রোহকে কেন্দ্র করে সেটা শুনে নাও। মহাবিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবীদের ভূমিকা কি ছিল বা তাদের ভাবনা চিন্তা কি ছিল, এই রিলেটেড যা সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। তার সাথে সাথে তোমাদের সামন্ত শ্রেণীর যে ভাবনা ছিল বা ভূমিকা ছিল, সেটা তোমাদেরকে মানে ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে মহাবিদ্রোহ কি সামন্ত কেন্দ্রিক বিদ্রোহ বলা চলে, এ ধরনের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে মহাবিদ্রোহকে রিলেটেড করে বা মহাবিদ্রোহকে কেন্দ্র করে। বোঝা গেল? এবার আরেকটাও কিন্তু মহাবিদ্রোহকে কেন্দ্র করে আসতে পারে, সেটা হচ্ছে কারণ, মহাবিদ্রোহের কারণ। এটা একটু ছোট্ট করে পড়ে রাখবে, পড়তে দোষ নেই, অল্প করে পড়ে রাখলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই গেল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা যে টপিকটাকে কেন্দ্র করে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখে যেতেই হচ্ছে। মুখস্থ না করো, কিন্তু বিষয়টাকে জেনে নাও, তাহলেই হয়ে যাবে। তৃতীয় টপিক তোমাদের চতুর্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রবন্ধ, তারপর চিত্র, তারপর উপন্যাস। উপন্যাস, এখানে গোড়া উপন্যাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। গোড়া উপন্যাস তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও বিভিন্ন উপন্যাস কিন্তু এখানে রয়েছে, মহাবিদ্রোহ ছাড়াও তোমাদের উপন্যাস রয়েছে, তারপর চিত্র রয়েছে। চিত্র বলতে ভারত মাতা চিত্র, ঠিক আছে, ব্যঙ্গচিত্র। এই দুটো চিত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের 2027-এর ফাইনাল হোক বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হোক। বোঝা গেল? তারপর প্রবন্ধ, বিভিন্ন প্রবন্ধ রয়েছে এই চতুর্থ অধ্যায়। এই প্রবন্ধ রিলেটেড প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখে রাখবে। দেখো, এই 1 মাসের মধ্যে মুখস্থ করা কারোর পক্ষে সম্ভব নয় যদি ভালোভাবে এইগুলো অধ্যায়গুলো কমপ্লিট হয়ে না থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বিষয়বস্তুগুলো জেনে রাখবে। যদি প্রশ্ন আসে, বিষয়টাকে জেনে রাখলেই তোমরা একটু একটু করে লিখে দিয়ে আসতে পারবে। তারপর তোমাদের চলে এসো চতুর্থ নম্বর টপিক, যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে, অর্থাৎ এই সিলেবাসের তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের শেষ অধ্যায় যেটা, সেটা থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যাগ্রহ। বিভিন্ন সত্যাগ্রহ রয়েছে, তার মধ্যে বারদৌলি সত্যাগ্রহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও খেদা সত্যাগ্রহ রয়েছে, চম্পারণ সত্যাগ্রহ রয়েছে, আহমেদাবাদ সত্যাগ্রহ রয়েছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এগুলোকে
ভালোভাবে একটু দেখে রাখবে কে নেতা ছিল, কতজন বা কোন অঞ্চল থেকে সাপোর্ট পেয়েছিল, ঠিক আছে, এইগুলোকে একটু ভালোভাবে দেখে রাখলেই তোমরা একটু একটু করে শব্দ জুড়ে জুড়ে এই তথ্যগুলোকে দিয়ে দিয়ে তোমরা কিন্তু নিজের ভাষায় লিখে দিতে পারবে। তারপর চলো কৃষক আন্দোলন। দেখো কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন এই অধ্যায়ের নাম, এখান থেকে কৃষকের বা শ্রমিকদের যদি না পড়া হয় তাহলে কিন্তু আধা আধুরা থেকে যাবে। তো আমাদের কৃষক আন্দোলনও পড়তে হবে। কৃষক আন্দোলন সম্বন্ধে আমি অনেকবার বলেছি, কৃষক আন্দোলন সম্বন্ধে এই ষষ্ঠ অধ্যায় থেকে অনেকের কমেন্টস পাচ্ছি ষষ্ঠ অধ্যায় খুব কঠিন লাগছে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে যদি এই ভিডিওতে কমেন্টস পড়ে এবং সেই কমেন্টসে যদি ভালোভাবে সাপোর্ট করে, ভালোভাবে লাইক করে, অবশ্যই ষষ্ঠ অধ্যায় একেবারে জলের মতো করে তোমাদের পুরোটা A to Z বুঝিয়ে দেবো। চলে এসো বামপন্থী আন্দোলন। বামপন্থী আন্দোলনও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বামপন্থী আন্দোলনের রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আছে একটু দেখে রাখবে, ঠিক আছে। তারপর চলে এসো আরেকটা পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এবং শেষ টপিক আজকের এই ভিডিওর। দেখো বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান শিক্ষা বিষয়ক যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে যেতে হবে সেকেন্ড সেমিস্টারের জন্য। এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে যদি বিষয়টাকে জেনে রাখো তাহলে তোমরা ফাইনালে গিয়েও বেনিফিট পাবে যদি এখান থেকে প্রশ্ন আসে, বোঝা গেল। তারপরে বাংলার ছাপাখানা, বাংলার ছাপাখানা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। সমস্ত টপিকগুলো একটু ভালোভাবে দেখে রাখো, এই সমস্ত টপিকগুলো থেকেই আশা করছি তোমরা প্রশ্ন পেয়ে যাবে, কারণ এই টপিকগুলো বাদ দিয়ে তোমাদের প্রশ্ন করা অসম্ভব বিষয়, ঠিক আছে। এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তো সাজেশনের থেকেও তোমাদের বেটার কিছু দিতে পেরেছি আশা করছি। তো এইগুলোকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, এই কয়েকটা দিন ভালোভাবে বিষয়বস্তুটা জেনে রাখো, তাহলে দেখবে তোমাদের কাছে সেকেন্ড সেমিস্টার ইতিহাসের জন্য একেবারে ক্লিয়ার।